এটাই হচ্ছে আমাদের টার্বিউলেন্ট গঠন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জৈব যৌগ। তো আমরা যেটা দেখলাম ভাইয়া, জৈব যৌগ থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসতেছে এবং জৈব যৌগ থেকেই বেশি প্রশ্ন আসতেছে। তো জৈব যৌগ কোনোভাবেই ছাড়া যাবে না, তোমাদের জৈব যৌগ পড়তে হবে। এছাড়া কেমিস্ট্রি অন্যান্য সাবজেক্টের তুলনায় অনেক সোজা আসতেছে। ঠিক আছে, যদি তোমাদের জৈব যৌগ সুন্দরভাবে পড়া থাকে তো দেখবা কেমিস্ট্রি অনায়াসে তোমরা 35-এ তোমরা 30 তুলতে পারো। তো কেমিস্ট্রিতে চেষ্টা করবা, কেমিস্ট্রি আর ইংলিশে তোমরা 35-এ 30 এবং ইংলিশের চেষ্টা করবা 15-তে 15 তোলা। ঠিক আছে, 15-তে 15 তুলতে পারলে তোমাদের ম্যাক বেগ এই যে সরকারিগুলো আছে খুব সহজেই তোমরা সরকারিগুলো করতে পারো। তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি আজকে চেষ্টা করতেছো ভাইয়া, মোটামুটি অ্যাডমিশন পরীক্ষা কিন্তু সবগুলো শেষ। ঠিক আছে, তুমি আজকে চেষ্টা করতেছো সরকারিতে একটা চান্স পাওয়ার জন্য। হ্যাঁ, তুমি যখন সরকারিতে চান্স পাবা তোমার তোমার আব্বু আম্মু কিন্তু অনেক বেশি খুশি হবে। কিসের জন্য খুশি হবে? তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি এই পর্যন্ত যে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, হ্যাঁ, এই পর্যন্ত এইচএসসি পরীক্ষা দিতে তোমার আব্বু আম্মু প্রচুর টাকা খরচ হচ্ছে। ঠিক আছে, লাখ লাখ টাকা খরচ হয়ে গেছে। হ্যাঁ, তুমি যদি এখন ভার্সিটিতে কোনো সরকারিতে চান্স না পাও, তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে চান্স পাইলে তখন তোমার কিন্তু আরো আরো বেশি টাকা লাগে। ঠিক আছে, একটা প্রাইভেট ইউনিভার্সিটির সেমিস্টার ফি মোটামুটি নর্থ সাউথ বলো ব্র্যাক বলো সেমিস্টার ফি প্রায় 80,000 টাকা, আরো বেশি। হ্যাঁ, 1 লাখ 1,00,000 হয় অনেক সময় কোর্স ভিত্তি। ঠিক আছে, তো 80,000 টাকা, সেখানে তুমি যদি আমাদের ঢাবি প্রযুক্তি নিতে চান্স পাও এবং এত সোজা প্রশ্নের প্রযুক্তি নিতে চান্স পাই, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট করো, তোমার 4 বছরের খরচ হচ্ছে 80,000 টাকা। 4 বছরের খরচ 80,000 টাকা, সেখানে তোমাদের অনেক খরচটা বাঁচতো না। আর সাথে সাথে তুমি বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা পাচ্ছ। ঠিক আছে, বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাচ্ছ, এই ডিগ্রির অবশ্যই একটা ভ্যালু আছে, বিদেশে বলো বাংলাদেশে বলো অনেক ভ্যালু আছে। হয়তো অনেকে আমাদের এই প্রতিষ্ঠানকে চিনে না বা অনেকেই জানে না, কিন্তু এটার একটা ভ্যালু আছে। তোমরা যারা পরীক্ষা দিয়ে আসবে এখানে তখন তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো আজকের জন্য কেমিস্ট্রি ক্লাস এই পর্যন্ত। আশা করি কেমিস্ট্রি ক্লাস তোমাদের ভালো লেগেছে। এছাড়া যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই এক্সপোনেনশিয়ালের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে তোমরা নক দিয়ে জিজ্ঞাসা করতে পারো। আর অবশ্যই বেশি বেশি তোমাদের ফ্রেন্ডদের জানাও যে একটা প্রশ্ন ব্যাংক কোর্স আছে, এই প্রশ্ন ব্যাংক কোর্সে তোমাদের পড়লেই এবং মডেল টেস্ট দিতে পারলে সেই মডেল টেস্ট থেকে কিন্তু অনেক 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 প্রশ্ন কমন আসবে, এটা আমাদের বিশ্বাস। ঠিক আছে, তো তোমরা অবশ্যই ভালো থাকবা, অবশ্যই চেষ্টা করতে থাকো ভাই, হতাশ হবা না, পরিশ্রমীরা কখনো হারে না। তো সবাইকে শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।